এটা শুধু বিপিনুর একা মার খেয়েছে এইটা না, অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতাকর্মীরা ডিমোটিভেট হবে, এই কারণে মার খেয়ে রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে। কিন্তু আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরব্বী মানুষ, তার মতো মানুষের গায়ে হাত তুলেছে। জাতীয় দলের ফুটবলার আমিনুল সাহেব ছিলেন, এই যে ঢাকা মহানগর দক্ষিণের মজরু ভাই, উত্তরের নীরব ভাই, তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে। এইটা বললাম আপনাদেরকে। তো কাজী এই যে আয়নাঘরের এই দুর্বৃত্তরা, এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে, না হলে তো এই আয়নাঘরে আবার জন্ম হবে। এবং আয়নাঘর কোথায় কোথায় আছে, আয়নাঘরে আরও যারা বন্দী আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে, এবং আমরা আয়নাঘর ভেঙে তছনছ করে দেবো। এই বাংলাদেশে কোনো আয়নাঘর আমরা এই বিষয়ে কথা বলেছি। গতকালকেও রাজারবাগ পুলিশ লাইনে অনেকগুলো লাশ দিয়েছে, যারা সিনিয়র অফিসার তারা কেউ লাশের দায়িত্ব নিচ্ছে না, এমনও তথ্য এসেছে। এবং আপনারা জানেন 4 থেকে 5টা টেলিভিশনে ভাঙচুর, লুটপাট এবং হামলা চালানো হয়। আমার কথা যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে বলে আপনি মনে করেন, এবং যারা এখানে কাজ করছে পুলিশ সদস্য কিংবা সংবাদকর্মী যারা ভেতরে রয়েছে তাদেরও তো সংসার রয়েছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? না, এটা পরিষ্কার আমরা বলেছি, কিন্তু এরা স্পষ্টত দুর্বৃত্ত এবং লুটেরা, যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে। এবং এই যে এখন আমাদের বিজয় হয়েছে, তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে? এই যে ধরেন ডিবি হারুন সাহেব কিংবা এই নুরুন নবী কিংবা এডিসি শাহিন শাহ, এই রকমের পুরো ডিবি কার্যালয় আমার ধারণা আপনার ধরেন 15 থেকে 20 জন অফিসার হবে, যে যারা বেপরোয়া ছিল, মারধর করেছে। তাহলে বাকি অফিসাররা তো ভালো। আর এই অপকর্মগুলো করেছে অফিসাররা, কনস্টেবল, একজন এসআই, তারা তো আমাদের সাথে কিছু করে নেই। এই যে কারাগারে গিয়েছিলাম, কারারক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার, মানবিক ব্যবহার। তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআইকে মারা হচ্ছে? অস্ত্র লুট করা হচ্ছে। থানার অস্ত্র কারা লুট করবে? এই অস্ত্র কোথায় নিয়ে যাবে? তো এটা স্পষ্টত দেশে আরেকটা নৈরাজ্য। এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে 75-এর পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে, কাজেই এখনও কিন্তু কু পাল্টা কু, নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো, আমাদের সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিচ্ছে, কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মিনবে, তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। আলোচনা মতামত তো দিয়েছেন, এখন কেন লেট করছে? এই লেট করার মধ্যে দিয়ে কিন্তু দুর্বৃত্তদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা এখন তো 15টি দফা দিয়েছি এবং এটি সংযোজন বিয়োজন করে আমরা যেটি বলেছি যে আমরা রাষ্ট্রপতি যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবে, আমাদের সাথে প্রথম দফা বসা হয়েছে, আরও তিনি বসতে চেয়েছেন, তো আমরা সেখানে আমাদের প্রস্তাবিত দফাগুলো আমরা সেখানে দিব। ইতিমধ্যে আমরা আজকে 15 দফা আমরা তুলে ধরেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের এইটা তো আপনাকে এখনই পূরণ করতে হবে, অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না। এটা তো এখনই সম্ভব। প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেন, স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি রাষ্ট্রের সাথে, জনগণের সাথে বেইমানি করেছেন। হ্যাঁ, তো এরকম যারা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে, প্রশাসনে, গোয়েন্দা সংস্থায় যারা দুর্বৃত্ত, ওই আপনার এরকম যারা অন্যায়কারী রয়েছে, তাদেরকে সরিয়ে দেন। এটা 2 দিনের মধ্যে সম্ভব। সুতরাং আমরা মনে করি এটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি, সেটি আগামী 48 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যেটি আমাদের সভাপতি বলেছে যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের, যারা এতদিন মানুষকে গুম করেছে, খুন করেছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং নতুনভাবে যারা এখন লুটপাট করছে, অন্যায় করছে, সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে, পুলিশ প্রশাসনের উপর হামলা করছে। গতকালও একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহধর্মিনী আমার সাথে যোগাযোগ করেছে। তিনি বলছেন যে ভাই, আমার হাজব্যান্ড একজন সৎ অফিসার, আমার 2 জন মেয়ে, তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে রয়েছি, আমার হাজব্যান্ড রাজশাহীতে কর্মকর্তা, সেও পালিয়ে রয়েছে। তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে। সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না। সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ অন্তত সংখ্যালঘুদের পাশে রয়েছে। আমরা তাদেরকে অভয় দিয়ে বলতে চাই, কোথাও যদি সংখ্যালঘুদের উপর হামলা হয়, মন্দিরে হামলা হয়, আপনারা ভিডিও ধারণ করবেন, সিসিটিভি ক্যামেরায় অবশ্যই তথ্য উপাত্ত থাকবে, আমাদেরকে জানাবেন। যারা এই হামলাকারী, প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিরোধ করব। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলে যাব এবং যারা আহত হয়েছে আমরা সেই আহত
তাদেরকে আমরা দেখতে যাব। কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই যে 500 প্রিয় সাংবাদিক ভাইরা, প্রায় 5 শতাধিক শিক্ষার্থী এবং জনতাকে গুলি করে নির্মমভাবে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদেরকে ভূষিত করছি এবং শহীদ পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে। রাষ্ট্রীয়ভাবেও আমরা অবশ্যই, যেহেতু আমরা রাজনীতি করছি, একসাথে আন্দোলন করেছি, যে সরকারই আসুক না কেন অবশ্যই সেই সরকারে গণ অধিকার পরিষদ থাকবে। আমরা রাষ্ট্রীয়ভাবে এই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা বলছি তো না, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় যদি ছাত্র সংসদ নির্বাচন দেয় তাহলে এই দলীয় রাজনীতির যে লেজুর ভিত্তির অপরাজনীতি এগুলো এমনি ভ্যানিশ হয়ে যাবে। আর ওই যে বললাম, এখন যারা সাময়িক ধরাকে সরাজ্ঞান মনে করে লুটপাট করছে, এখন আপনার নৈরাজ্য চালাচ্ছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি করা হবে। ভিডিও তথ্য প্রমাণ আমরা ধারণ করছি, কেউ পার পাবে না। সরকার গঠিত হইলে ইন্টারিম গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার ঠিক করে কাজ করবে এবং আমরা তাদেরকে সহযোগিতা করব। সবাই বিচারের মুখোমুখি হবে।